লম্বা সময়ের মধ্যে ডিম দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায়, না বানালে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিম দিয়ে সেমাইয়ের এই রেসিপিটা মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়, আর একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। ঈদের দিনের জন্য খুব স্পেশাল একটা রেসিপি, চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি লম্বা যে চিকন সেমাইয়ের 1 প্যাকেট নিয়েছি, আর এই প্যাকটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো প্যাকটা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে উপকরণটা বাড়িয়ে দিতে হবে। তো আমি অর্ধেকটা দিয়ে করছি। আমি এখন এই অর্ধেক সেমাইটা একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ভেঙে নিচ্ছি। নর্মালি আমরা জর্দা সেমাই রান্নার জন্য যেভাবে সেমাইটা ভেঙে নিই, ঠিক সেভাবে ভেঙে নিতে হবে। অর্ধেক সেমাইটা আমি রেখে দিয়েছি। আপনারা যদি পুরো সেমাইটা দিয়ে করেন তাহলে সবগুলো উপকরণ ডাবল করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি সেমাইটাকে মোটামুটি একটু করে ভেঙে নিলাম। তো এখানে আমি সবটুকু সেমাই ভেঙে নিয়েছি। সেমাইগুলোকে খুব বেশি বড় রাখবেন না, যেভাবে আমরা জর্দা সেমাই করি ঠিক সেভাবে ভেঙে নেবেন। তো এক সাইডে রেখে দিলাম সেমাইটা। আর এখন একটা বাটির মধ্যে আমি 1 কাপ নিচ্ছি ঘন দুধ। দুধটাকে আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তারপর এখানে আমি আধা কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। তো খুব ভালো করে দুধ মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ আর দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। প্রথমে আমি একটা ডিম দিলাম, তারপর আমি আরও একটা ডিম দিলাম, অর্থাৎ এখানে 2টো ডিম লাগবে। 2 থেকে 3টা ডিম দিলে এই সেমাইটা খেতে অনেক বেশি ভালো হয়। আধা চা চামচ এলাচের গুঁড়া দিলাম, অবশ্যই এলাচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি এখানে পুরো 1 প্যাক সেমাই দিয়ে করেন তাহলে ডিম আর দুধের পরিমাণটা ডাবল করে দিতে হবে। তো আমি খুব ভালো করে হুইস্ক দিয়ে ডিমটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ডিমের লাম্পস না থাকে। দেখেন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই বাটিটা সরিয়ে ফেলছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে যতটা ঘি দিবেন এই সেমাইটা খেতে তত বেশি ভালো হবে। তবে আমি 1/4 কাপ দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম রয়েছে অল্প পরিমাণে। তো বাদামগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন এগুলোকে আমি হালকা করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব। এতে করে বাদামগুলো খাওয়ার সময় খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বাদামগুলোকে খুব বেশি ভেজে ফেলবেন না। যখন দেখবেন যে কিশমিশগুলো একটু ফুলে উঠেছে, তখন এগুলোকে ঘি থেকে তুলে নিতে হবে। তো আমি সবটা বাদাম তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ঘিয়ের মধ্যে এখন আমি সেমাইটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে এখন আমি মিডিয়ামে রেখে সেমাইগুলোকে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তার আগে এখানে আমি একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে লালচে কালার করে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটাকে 5 মিনিট ভেজে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর অবশ্যই বারবার নেড়ে চেড়ে ভেজে নেবেন, যাতে সেমাইটা পুড়ে না যায়। তো আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখেন সেমাইটা এরকম একটু ভাজা ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। তো আমি সেমাইটাকে একটু এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা জর্দার জন্য যেভাবে সেমাই ভেজে নিই, ঠিক সেভাবেই জর্দা সেমাইয়ের মতো করে সেমাইটাকে ভেজে নিতে হবে। তো আমি খুব ভালো করে সেমাইটাকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চুলার আঁচটা আমি এই পর্যায়ে একটু কমিয়ে রেখেছি, যাতে সেমাইটা পুড়ে না যায়। সবটুকু সেমাই একটা জায়গায় জড়ো করে নিয়ে এখানে আমি দুধ আর ডিমের মিশ্রণটা অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু একটু দলা পেকে যেতে পারে, তাই অনবরত নেড়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রেখেছি, তবে কিছুক্ষণ পরে চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে সেমাইটাকে অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপের একটু কম চিনি দিয়েছি। এই পর্যায়ে চিনিটা দিবেন, তাহলে সেমাইয়ের মধ্যে চিনিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদিও দুধ আর ডিমের মধ্যে আগে চিনি রয়েছে, সেটা দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে অ্যাড হয়ে যাবে, তাই সেমাইয়ের জন্য আরও কিছুটা চিনি অ্যাড করে দিতে হয়েছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তবে চিনির টেস্টটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। একটু টেস্ট করে দেখবেন চিনিটা ঠিক আছে কিনা। মিষ্টি যদি পারফেক্ট থাকে তাহলে না দিলেও হবে, আর যদি চিনিটা কম হয়ে থাকে তাহলে নরম অবস্থাতে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। এখন অনবরত নেড়ে যাচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি। অনবরত নেড়ে যাচ্ছি আর দেখেন কিভাবে দলা পাকানো শুরু করেছে। এখন এভাবে অনবরত নেড়ে যাব। আর এর মাঝে আমি এখানে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ভাজার সময় আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। আর ভেজে রাখা যে বাদাম আর কিশমিশগুলো রয়েছে সেটাও দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে যাব। তার আগে এখানে আমি আরও আধা চা চামচ দিয়েছি এলাচের গুঁড়া। অবশ্যই এলাচের গুঁড়া দিতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এখন অনবরত নেড়ে যাচ্ছি আর নাড়তে নাড়তে দেখবেন যে এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। চুলাটা একটু বাড়িয়ে দিবেন আর অনবরত নেড়ে যাবেন। 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে একদম ঝরঝরে জর্দা সেমাইয়ের মতো হয়ে গিয়েছে।
দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। একটু আগেও কিন্তু এটা দলা পাকানো ছিল। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট অনবরত ভেজে নিলেই দেখবেন যে খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আমার সেমাই কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে আমি আরও 1 চামচ ঘি দিয়ে একটু মিক্সড করে নামিয়ে নিব। এতে করে ফ্লেভারটা জাস্ট ওয়াও হয়ে থাকে। আপনারা নামানোর আগে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। আর দেখেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদি আপনারা নারকেল দিয়ে ঝরঝরে সেমাই বা এমনি ঘি দিয়ে ঝরঝরে সেমাই সবসময় খেয়ে থাকেন, তাহলে একবার এটা বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন, একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এই সেমাই যে একবার খাবে সে তো এর স্বাদ ভুলতেই পারবে না, আর যাদের আপনি খাওয়াবেন তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটার ফ্লেভার এতটাই সুন্দর হয়ে থাকে। ঈদের দিনের জন্য দারুণ একটা রেসিপি, বানাতে খুবই কম সময় লাগে, খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়, খুব স্পেশাল। যে আপনার এই রেসিপি একবার খাবে সে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই সেমাইটাই বানানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।